আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা গতকাল রাতে ভূমধ্যসাগর থেকে তারা একটা ফাইবারের নৌকা থেকে তারা ৪৫ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির। এই ৪৫ জন শরণার্থী তারা গত ২ দিন ধরে ভূমধ্যসাগরে আসছিল। পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে এই শিবিরে রাখা হয়েছে। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ লুইস মিশেল তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া তারা ২টি নৌকা থেকে ৭৭ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ লুইস মিশেল। এই ২টি নৌকা তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল, এটা তারা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউমিটিয়ন তারা গতকাল বিকেলে ভূমধ্যসাগর থেকে তারা একটা কাঠের নৌকা থেকে ৬০ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউমিটন। এটা তারা প্রকাশ করছে যে শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল, এটা তারা প্রকাশ করছে। ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা একটা ফাইবারের নৌকা থেকে ৬৯ জন শরণার্থী উদ্ধার করছে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। যে গতকাল সন্ধ্যায় এই শরণার্থী তারা ইতালির ক্যানাব্রিয়ায় আসা হয়েছিল, এটা তারা প্রকাশ করছে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। ইতালির ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা ২টি নৌকা থেকে ৭৭ জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। যেই শরণার্থী তারা গতকাল রাতে ইতালির ল্যাম্পেদুসা উপকূলে আসছে, পরে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ল্যাম্পেদুসা হটস্পটে রাখা হয়েছে, এটা প্রকাশ করছে ইতালির ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ আরও জানালো যে গত পরশু ইতালির ক্যানাব্রিয়া উপকূলে একটা নৌকাডুবিতে ১৪ জন শরণার্থীর লাশ উদ্ধার করেছে ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। যে গত পরশু ইতালির ক্যানাব্রিয়া উপকূলে একটা নৌকাডুবিতে ১৪ জন শরণার্থী মারা গেছে, এটা প্রকাশ করছে ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও লিবিয়া থেকে ছেড়ে আসা ৬৫ জন শরণার্থী ভূমধ্যসাগরে বিপদে আছে। যে তারা গতকাল সকালে অ্যালার্ম ফোনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে লিবিয়ার উপকূল ছেড়ে আসার পরে ৬৫ জন শরণার্থী এখন বর্তমানে মধ্য ভূমধ্যসাগরে বিপদে আছে, যে তাদেরকে উদ্ধার প্রয়োজন, এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার আল আকালিয়ার পুলিশ তারা লিবিয়ার সাগরপাড় থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে। যে গতকাল লিবিয়ার পুলিশ তারা এই শরণার্থীর লাশ উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে লাশটি, এটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে লিবিয়ার তবরুত এলাকা থেকে একটা ছোট মাছ ধরার নৌকায় ৫০ জন শরণার্থী তারা এখন বর্তমানে গ্রিসের জলসীমায় তারা এখন বর্তমানে আছে। যে তাদের কাছে সামান্য জ্বালানি তেল আছে আর সামান্য খাবার আছে। তারা বলতেছে যে তাদেরকে জরুরিভাবে উদ্ধার করা প্রয়োজন, যে তাদের জ্বালানি তেল শেষ হওয়ার কাছাকাছি, খাবার পানি শেষ, পরে খাবার শেষ। যে এই নৌকাটি লিবিয়ার তবরুত এলাকা থেকে গিরিসের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, বর্তমানে এখন গিরিস জলসীমায় এই শরণার্থী বর্তমানে আসছে, যে জরুরিভাবে তাদেরকে উদ্ধার প্রয়োজন। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালিতে পৌঁছায় থাকে, যদি আমার ভিডিও দেখেন, তাহলে আপনারা কমেন্টে জানাই দিন। আর আপনারা অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।